ওখানে বলেছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেখানে বলেছে সেদিন কেউ কারোর কোনো কিছুর মালিক হবে না। সেখানে বলেছে কেউ কারো কোনো কিছুর মালিক হবে না। বলেন, কেউ কারো কোনো কিছুর মালিক হবে না। ওখানে যে মিলকিয়তকে নফি করেছে, এখানে সেই মিলকিয়ত সাবিত করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। বিচার দিবসের কি একচ্ছত্র অধিপতি, তিনি শুধু বিচার দিবসের একমাত্র মালিক। সেদিন আর কারো কিছু নাই। বলেন, আর কারো কি? আর কারো কিছু নাই, আর কারো কিছু নাই, আর কারো কিছু নাই, শুধু সব কার? এবার লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম বলে যেই মুলকিয়ত সাবিত করেছেন, সুবহানাল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, সেই মুলকিয়তকে এখানেও সাবিত করেছে আল্লাহ। এই পড়াগুলো তো পড়ছি বয়জাবিতে, তাফসীরে বয়জাবিতে পড়ছি। আল্লাহ এখন ভোলা কুটে বলায় দিতেছে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা লিমানিল মুলকুল ইয়াউম এই শব্দটা বলবেন, আকাশে গুঞ্জরিত হবে একটানা 40 বছর। শুধুই ধ্বনি ধ্বনি ধ্বনি, ভয়েস ভয়েস ভয়েস, শুধুই প্রতিধ্বনি ভাসবে জমিনে, শুধুই আওয়াজ আসবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। কি কি কি? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আচ্ছা বলুন তো ওই আওয়াজটা কেমন হবে? ওই দৃশ্যটা কেমন হবে? আমাদের ইকুর মধ্যে যেভাবে প্রতিধ্বনিত হয়, এভাবে এক আওয়াজ এক আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম। এই কোথায় রাজাধিরাজরা? কোথায় এই শাসকরা? কোথায় এই হুকামরা? কোথায় এই বাদশারা? কোথায় আইনাল জবাবিরা? এই বাদশারা কোথায়? আইনাল মুলুক ওয়াল জবাবিরা? এই বাদশারা কোথায়? বল, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। এবার 40 বছর পরে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তাহলে কিভাবে বলা? মালিক ইয়াউমিদ্দিন, জবানে বলবে, কানে শুনবে, দিলে উপলব্ধি করবে। সুবহানাল্লাহ। কয়টা? জবানের কাজ কি? জবানের কাজ কি? শুদ্ধ করে বলা। জবানের কাজ কি? এজন্য সূরা ফাতিহা শুদ্ধ করে নেওয়া, এজন্য সূরা ইখলাস শুদ্ধ করে নেওয়া, এজন্যই সূরাগুলো শুদ্ধ করে নেওয়া, এজন্যই প্রত্যেকের ছেলে মেয়েকে কমপক্ষে 3 বছর নূরানি মাদ্রাসায় পড়ানো। তো কমপক্ষে কয় বছর নূরানি মাদ্রাসায় পড়ানো? 3 বছর। কমপক্ষে কয় বছর? কোথায় পড়ানো? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের ঘরে আপনার জন্ম হয়ে থাকে, আর আপনার বাচ্চাও যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকে, 3টা বছর ওই বাচ্চাকে নূরানি আগে পড়াবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেকে মেয়েকে, ছেলেকে মেয়েকে নূরানি মাদ্রাসায় পড়াবো, মুসলমান বানাবো, মুমিন বানাবো, নাস্তিক বানাবো না, আস্তিক বানাবো, মুমিন বানাবো, মুসলিম বানাবো, নামাজি বানাবো। কোন থাকবে ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনারা কি বলেন? আমার ছেলেকে আমার মেয়েকে দিন শিখাবো। প্রথম লাভ হবে আমার, যে বাচ্চা আল্লাহ চিনে ও বাচ্চা আব্বা চিনবে।
বাচ্চা আল্লাহ চিনে, বাচ্চা আম্মা চিনবে। যে আল্লাহ চিনে না আব্বা চিনবে কেন? আল্লাহ চিনে না আম্মা চিনবে কেন? আল্লাহ চিনে না আব্বা চিনবে কেন? এজন্য 16 বছর পরে আর আম্মাকে চিনে না, এজন্য 18 বছর পরে আর আব্বাকে চিনে না। বাস্তব না বাস্তব? সেখানে এই শব্দকে আল্লাহ তাআলা নিজের দিকে মনসুব করেছেন। আর আল্লাহ তাআলা বুঝিয়েছেন নিশ্চয়ই মসজিদ সমূহ আমার ঘর। মসজিদ আমার ঘর বলেন, মসজিদ আল্লাহ তাআলার ঘর। এজন্য এক বিখ্যাত মুহাদ্দিস ছিলেন ইবনু আমিরুল হাজ, তার একটা কিতাব আছে আল মুদখাল, আল মুদখাল লি ইবনে আমিরুল হাজ। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন মানুষ যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ সে সরাসরি আল্লাহ তাআলার মেহমান। তো আল্লাহ তাআলা যদি মেজবান হন, আমি যদি মেহমান হই, তো আল্লাহ তাআলা প্রথম তাকে হেদায়েত দিবেন। প্রথম তাকে কি দিবেন বলেন? হেদায়েত। আল্লাহ তাআলা প্রথম মেহমানদারি করেন, হেদায়েত দিয়ে মেহমানদারি করেন। 2 নাম্বার তাকে মাগফিরাত দিয়ে মেহমানদারি করেন। 3 নাম্বার তাকে রহমত দিয়ে মেহমানদারি করেন। তো এই 3টা যদি দুনিয়াতে হয়ে যায়, আখেরি জান্নাত তার হয়ে গেল। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে কেউ একজন জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু, আমি বুঝবো কি দিয়ে? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার কাছে আল্লাহ তাআলার ঘরের দাম যতটুকু, আল্লাহ তাআলার ঘরের দাম আমার কাছে যতটুকু, বলেন আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু? সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলার কিতাবের দাম তোমার কাছে যতটুকু, আল্লাহ তাআলার কিতাবের দাম তোমার কাছে যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তাআলার রাসূলের দাম তোমার কাছে যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। 4 নাম্বার, উলামায়ে উম্মতের দাম তোমার কাছে যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। আমার কলিজায় উলামাদের দাম আছে, এর অর্থ আল্লাহ তাআলার কাছে আমার দাম আছে। আর আমার কলিজায় মসজিদের সাথে দুশমনি, এর অর্থ আল্লাহ তাআলার কাছে আমার কোনো দাম নাই। আমার কলিজায় কোরআনের দুশমনি, এর অর্থ আল্লাহ তাআলার কাছে আমার কোনো দাম নাই। আমার কলিজায় মাদ্রাসা মসজিদের সাথে দুশমনি, আল্লাহ তাআলার কাছে আমার কোনো দাম নাই। বলকে আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। তবে আল্লাহ তাআলার কাছে যুদ্ধের ঘোষণা হওয়া সত্ত্বেও তাকে মাল বাড়াতে থাকে, তাকে হুকুমত বাড়াতে থাকে, তাকে শক্তি বাড়াতে থাকে। আর এটাকে আল্লাহ তাআলা বলেন, এটার নাম হলো ইস্তিদরাজ। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, আমি তাদেরকে ঢিল দিচ্ছি, ওরা টেরও পায় না। নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, বলেন নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঢিল দেওয়া। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দেওয়া? ঢিল দেওয়া। আর ঈমান ও আমল হওয়া সত্ত্বেও, ইবাদত হওয়া সত্ত্বেও মালে তঙ্গি হওয়া, মালে তঙ্গি হওয়া, এটা জান্নাতে যাওয়ার পূর্বাভাস। এটা জান্নাতি হওয়ার পূর্ব লক্ষণ। এটা জান্নাতি হওয়ার কি? অভাবী হওয়া নবীদের সিফাত, বেশি মাল হওয়া কারুনের সিফাত। অভাবী হওয়া নবীদের সিফাত, বলেন সুবহানাল্লাহ। অভাবী হওয়া নবীদের সিফাত, বেশি মাল হওয়া কারুনের সিফাত। ওই অভাবী কষ্ট থাকা সত্ত্বেও ঈমান আমলের উপরে উঠে আল্লাহ তাআলা তাকে মালওয়ালার 500 বছর আগে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উলামায়ে উম্মত নিশ্চিত থাকতে পারেন,
উলামায়ে উম্মত নিশ্চিত থাকতে পারেন, আইম্মায়ে মাসাজিদ নিশ্চিত থাকতে পারেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমার উম্মতের ফুকারারা, আমার উম্মতের অভাবীরা, উম্মতের তাওয়াঙ্গারদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। অভাবীরা গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো প্রতি বছর হজ করে, আমরা পারি না। ধনীরা প্রতি বছর উমরা করে, আমরা পারি না। তারা যাকাত দেয়, আমরা তাও পারি না। তারা জিহাদে মাল খরচ করে, আমরা তাও পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, তোমরা না যদি 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো, তারা যা করে যা পাবে, সব করে যা পাবে তোমরা তা পাবা। সুবহানাল্লাহ। কেমন হলো আমাদের জন্য রাসূলের তালিমটা? কেমন হলো কি? এবার সাহাবায়ে কেরাম করতে শুরু করলেন, করতেছেন, সালাম ফিরিয়ে যারা তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ধনীরা জিজ্ঞেস করলেন, তোমরা কি করছো? তারা বললেন, আমাদেরকে তো রাসূল এগুলো শিখিয়েছে। এবার তারা বলল, আমরা এগুলো করব। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো আরো আগে বেড়ে গেল, আগে সব তো আছে, এখন এটাও বাড়তি হয়ে গেল। এবার রাসূল বললেন, এটা আল্লাহ তাআলার ফজল, ইউতি মান ইয়াশা, যাকে চান তাকে দান করেন, এটা নিয়ে আর কথা বলবো না। তবে আমি না নিজেও মিসকিন, উহিব্বুল মাসাকিন, আমি নিজেও মিসকিন, আমার কাছে একদিনের বেশি খাবার জমা নাই। সুবহানাল্লাহ। আমি আবার মিসকিনদেরকে ভালোবাসি, আবার আমি দোয়াও করি, আল্লাহুম্মা জাআলনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকেও মিসকিনদের অন্তর্ভুক্ত করে দেন। আবার আমি দোয়াও করি, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মিসকিনদের সাথে আমার হাসর করে দেন। তোমরা এই নিয়ে আর ঘাবড়াবা না। তবে আমি তোমাদের জন্য একটা থ্রোক বরাদ্দ দিলাম, আমার উম্মতের গরিবরা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যা মনে চা তা করুক, ওরাও করতে থাকো, তোমরাও করতে থাকো, তোমরা আগে জান্নাতে যাবা। কি এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব তো। আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 34 বার পড়ে, গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। আরেক হাদিসে রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 33 34 বার যে পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা বরাবর গুনাহ হলেও রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবার আরেক হাদিসে রাসূল বলেন, ঘুমাবার সময় 33 34 বার যে পড়বে, আল্লাহ রাসূল এবার বলেন, আল্লাহ তাআলা তাকে সোজা জান্নাতে দিয়ে দিবে। এবার আরেক হাদিসের 2 হাদিসের সমন্বয়, 5 নামাজে 500 বার হয়ে গেল, ঘুমাবার সময় 100 বার হয়ে গেল, জবানে হয়ে গেল 600 বার, মিজানে তুলবে 6000 বার। কারণ ফেরেশতাদের কাছে 10-এর নিচে কোনো অঙ্ক নাই, 10-এর নিচে কোনো কি নাই। এরা 9 লিখতেই পারে না। এরা কি, এদের সংখ্যায় শুরু হয় 10 দিয়ে, ফেরেশতাদের সংখ্যা শুরু হয় কত দিয়ে? ফেরেশতাদের সংখ্যা শুরু হয় 10 দিয়ে। আর শেষ সীমা কত? আমাদের কাছে 4-এর 4 সংখ্যা শেষ সীমা কত? 4টা নয়। 5-এর সংখ্যা শেষ সীমা কত? 5টা নয়।
10 সংখ্যার শেষ সীমা কত? 10টা নয়। 11 সংখ্যার শেষ সীমা কত? 11 নয়। ফেরেশতাদের কাছে নিম্ন সীমা 10, ঊর্ধ্ব সীমার কোনো সীমা নাই। কি এভাবে যদি প্রতিদিন হয়ে যায় 600 বার, মাসে হবে 18,000 বার। সুবহানাল্লাহ। একদিনে 600 বার, মাসে 18,000 বার। এবার একদিনে 6,000, মাসে 1,80,000। এভাবে যদি এক মাসে 80,000 বার, 10 বছরে কত? 20 বছরে কত? 30 বছরে কত? কি করবো না ইনশাআল্লাহ? আজ থেকে পারবো না ইনশাআল্লাহ? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন রাসূলের দরবারে। আলী পাঠালেন, ফাতেমা খায়বার থেকে রাসূল অনেকগুলো গোলাম নিয়ে আসছে, যদি রাসূলের কাছে গিয়ে একটা গোলাম চেয়ে নিয়ে আসো। ফাতেমা, আব্বাকে দেখাবা, তোমার হাতে যে দাগ পড়ে গেছে আব্বাকে দেখাবা। ফাতেমা হাসান আর হুসাইনের দোহাই দিবা যে আব্বা একটা গোলাম যদি দিয়ে দিতেন হাসান হোসেনের বড় উপকার হয়ে যেত। আল্লাহ, ওদেরকে আদর করতো, ওরা খেলতো। রাসূল বললেন, ফাতেমা আমি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না। আমি কি তোমাকে গোলামের চেয়ে ভালোটা দিব না? যদি সেদিন ফাতেমাকে রাসূল গোলাম দিতেন, আমরা সব বাবারা আমাদের মেয়েদেরকে গোলাম দেয়া লাগতো। আমাদের মেয়েরা এসে বলতো, রাসূল তো ফাতেমাকে খাদেম দিয়েছেন, আপনি আমাদেরকে দিবেন না কেন? আমরা গরিবরা তখন কি করতাম? কি আমরা বাংলাদেশিরা তখন কি করতাম? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি যেন আমাদেরকে চেয়ে চেয়ে বললেন, ফাতেমা যেন বললেন, তোমাকে যদি গোলাম দেই, আমার বাংলাদেশ উম্মতগুলো তো পারবে না গোলাম দিতে। তোমাকে এমন একটা সবক দিব যেটা আমার বাংলাদেশি বা উম্মতরা খুব সহজে পারবে। সুবহানাল্লাহ। যদি বলতেন, ফাতেমা প্রতিদিন যদি একবার করে সূরা বাকারা পড়ো, তাহলে গোলামের চেয়ে ভালো হবে, আমরা বেচারারা পারতাম না। কি পারতাম? যদি তিনি বলতো সূরা আলে ইমরান ডেলি একবার করে পড়লে গোলামের চেয়ে ভালো হবে, আমরা পারতাম না। রাসূল বললেন, ফাতেমা ঘুমাবার সময় যদি 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, এটা গোলামের চেয়ে ভালো হবে। সিফিন অফি আশিয়াত সিফিন, সিফিনের রাতেও ছুটি নেই। হযরত আলী বলেন, না, সিফিনের যুদ্ধের রাতেও আমার ছুটি নেই। কি সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার। এখন আমরা শুদ্ধ করে শিখব। এটা বলতে, তাসবিহগুলো বলতে 3টা অঙ্গ ব্যবহার করতে হয়। কয়টা অঙ্গ বলেন? কয়টা অঙ্গ? 3টা অঙ্গ ব্যবহার করতে হয়। কয়টা অঙ্গ? জবান, দিল, কান। জবান, দিল, কান। জবানের কাম হলো শুদ্ধ উচ্চারণ করা, দিলের কাজ হলো, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো তদারকি করা। তাসবিহ করতে কয় অঙ্গের কাজ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। জবানে কি করবে? শুদ্ধ উচ্চারণ করবে। জবানের কাজ শুদ্ধ উচ্চারণ, কানের কাজ ধ্যানের সাথে নিজেরটা নিজে শোনা, আর জবানের কাজ হলো এটা বুঝতে থাকা, বোঝা আমি কি বলেছি। দিলের কাজ এটা বোঝা আমি কি বলেছি। আর এই মুহূর্তে ফেরেশতারা কি করছে? এই মুহূর্তে আমার রব কি করছে? এই মুহূর্তে আমার রব আমাকে কি দিচ্ছেন এটা বোঝা। এই মুহূর্তে আমার রব কি করছেন এটার দিকে ধ্যান দেওয়া। এই মুহূর্তে আমার জন্য জান্নাতে কি কি হচ্ছে এটার দিকে ধ্যান দেওয়া। সুবহানাল্লাহ বলে না? এই উলামায়ে কেরাম বলেন, জিকিরের মধ্যে কয় অঙ্গের কাজ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। নামাজের মধ্যে 6 অঙ্গের কাজ। নামাজের মধ্যে কয় অঙ্গের কাজ? হাতের কাজ, পায়ের কাজ, চোখের কাজ, জবানের কাজ,
কানের কাজ, দিলের কাজ। নামাজের মধ্যে 6 অঙ্গের কাজ। নামাজের মধ্যে কয় অঙ্গ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। সাইদ বুঝাচ্ছে? চোখের কাজ হলো 4টা। চোখের কাজ কয়টা? দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায় 2 পায়ের মধ্যখানে, সেজদা অবস্থায় নাকের ডগায়, বসা অবস্থায় কোলে। নামাজে চোখের কয় কাজ? 1 নাম্বার, দাঁড়ানো অবস্থায় রুকু সেজদার জায়গায়, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায় 2 পায়ের মধ্যখানে, সেজদা অবস্থায় নাকের ডগায়, সেজদা অবস্থায় নাকের ডগায়, বসা অবস্থায় কোলে। ভুলে গেছে 5 কাজ চোখের, 5 কাজ চোখের। সালাম অবস্থায় গর্দানের উপরে, বাহুর উপরে। সালাম অবস্থায় বাহুর উপরে, সালাম অবস্থায় কাঁধের উপরে। কাঁধের দিকে না কাঁধের উপরে? এটা হলো কাঁধের দিক। আসসালামু আলাইকুম। এটা হলো কাঁধের দিক, আর এটা হলো কাঁধের উপর। চোখের কয় কাজ? দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়। আমরা সেজদা অবস্থায় কোন জায়গা থাকে? চোখ বন্ধ অথবা জমিনে। আর সালাম অবস্থায় কোন দিকে থাকে? সালাম অবস্থায় কাঁধের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে সবার? একটু পরে ইন্টারভিউ হবে। ওয়াজ বহুত করছি, একটু পরে কি হবে? এবার বলেন হাতের 5 কাজ। তাকবীরে তাহরিমার সময় আঙ্গুলগুলো মিলিয়ে কিবলামুখী করে কানের লতি পর্যন্ত উঠানো। এভাবে না, এভাবে কিবলামুখী। মনে থাকবে? আঙ্গুলগুলো মিলিয়ে কিবলামুখী করে কানের লতি পর্যন্ত উঠানো। একটু কষ্ট হবে, টান টান লাগে। এমনি করতে কোনো টান টান লাগে না। কন এমনি কর, টান লাগছে নি? টান লাগছে নি? টান লাগছে নি? এবার টান লাগছে দেন। এ টান লাগছে নি? কষ্ট লাগছে নি? একটু একটু টান টান লাগে না? 2 নাম্বার, দান অবস্থায় 2 আঙ্গুল দিয়ে বাহু বেঁধে বাকি আঙ্গুল ফেলে দেওয়া। এবার স্বাভাবিক। এবার দেখতে হবে, এবার ছেড়ে ঠিক আছে ইনশাআল্লাহ। রুকু অবস্থায় আঙ্গুলগুলো ফাঁকা করে, সেজদা অবস্থায় আঙ্গুলগুলো মিলিয়ে, বসা অবস্থায় আঙ্গুলগুলো স্বাভাবিক। মনে থাকবে? আল্লাহ। এবার পায়ের 3 কাজ। দোনো পা সোজা, দাঁড়ানো অবস্থায়, দাঁড়ানো অবস্থায় দোনো পা সোজা কিবলামুখী রাখা, ফাঁকা স্বাভাবিক রাখা। একটা উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে হবে না। হয়তো দাঁড়ান, দাঁড়ান, এখানে দাঁড়ান।
দাঁড়ান এখানে। হ্যাঁ, পায়ের দিকে তাকাইছেন সবাই, দেখছেন? এবার ভুলটা করেন, ওটা উত্তর দিকে দেন, ওটা উত্তর মেরুর দিকে দেন, দক্ষিণ মেরু, ভুলটা দেখেন না, ভুলটা দেখেন। হ্যাঁ, দেখছেন নি? ভুলটা দেখছেন নি? সোজা হবে কোন দিকে? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ দাঁড়ান অবস্থায় কোথায় কিভাবে? এভাবে হবে। এবার সেজদা অবস্থায় দোনো পা দাঁড়া করিয়ে বলেন, আঙ্গুলগুলো কিবলামুখী রাখা। এবার বসা অবস্থায় বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে দোনো পায়ের আঙ্গুলিগুলো কিবলার দিকে রাখা। যদি প্রশিক্ষণ করতে পারতাম সুন্দর হইতো না? হাত চোখের কাজ পাইলাম, হাতের কাজ পাইলাম, পায়ের কাজ পাইলাম। কয় কাজ? 3 অঙ্গের কাজ গেল। এবার জবানে শুদ্ধ শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া, শুদ্ধ সুন্দর করে পড়া, ধীরে ধীরে পড়া, তাড়াহুড়া না করা, অশুদ্ধ না পড়া। বুঝে আসছে সবার? জবানের কাজ কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। আমার জবান শুদ্ধ করে পড়বে, আমার কানটা ধ্যানের সাথে শুনবে, আমার দিল এটা বুঝবে আমি এই মুহূর্তে আমার রবের প্রশংসা করছি। এই মুহূর্তে যেন আমার রব কান লাগিয়ে আমার প্রশংসা করছে। এই মুহূর্তে যেন কোটি কোটি ফেরেশতা আমার এই তাসবির কথা আমার রবকে কি খবর দিচ্ছে। আমার দিলে এটা ভাবতে থাকা, ভাবতে থাকা, ভাবতে থাকা। দিল সব কিছুকে তদারকি করবে। দিল হবে সুপারভাইজার, দিল হবে কি সুপারভাইজার। দিলে দেখবে চোখ ঠিক আছে কিনা, দিলে দেখবে কান ঠিক আছে কিনা, দিলে দেখবে হাতটা ঠিক আছে কিনা, দিলে দেখবে পাটা ঠিক আছে কিনা, দিলে দেখবে আমার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? জবানে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক বাক্য বলে দিল জবান থামবে, আর দিল ওই সময় বলবে আমার রব এখন আমার প্রশ্ন আমার উত্তর দিয়েছে, আমার রব এখন আমার এই আয়াত রিসিভ করেছে, আমার রব আমার এখন এই আয়াত কবুল করে ফেলেছে। আমি পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব এই মুহূর্তে বলেছে হামেদানি আবদি। বন্ধু তুমি আমার প্রশংসা করেছো, তোমার প্রশংসা আমি গ্রহণ করেছি। এবার পড়বে আর রহমানির রহিম, আর রহমানির রহিম। জবানে পড়বে, কানে শুনবে, আর দিলে ভাবতে থাকবে এই মুহূর্তে আমি রহমের মহাসাগরের কিনারে দাঁড়িয়ে আছি। আমি অকুল দরিয়া, রহমের অকুল দরিয়া, রহমের বে কিনারা মহাসাগর, রহমের বে গায়া মহাসাগর, রহমের বে নিহায়া মহাসাগর, রহমের কুল কিনারাহীন মহাসাগরের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার রব যেন আমাকে বলছেন তোমার কদ্দুর লাগবে। তুমি আমাকে রহমান বলেছ, তুমি আমাকে রহমান বলেছ, তুমি আমাকে রহম রহিম বলেছ, তো বলো তোমার আমার রহম তোমার কদ্দুর দরকার। আমি বললাম রব্বুল আলামিন তোমার রহম আমার এদ্দুর দরকার,
যে দূর দিয়ে আমার দুনিয়াও হয়ে যায়, আখিরাত হয়ে যায়। তোমার রহমের মহাসাগর থেকে আমার এক ফোঁটা দিলেই হবে, তোমার রহমের মহাসাগর থেকে আমার এক গ্লাস দিলেই হবে, তোমার রহমের মহাসাগর থেকে আমার এক জগ দিলেই হবে, তোমার রহমের মহাসাগর থেকে এতটা আমাকে দিয়ে দাও। নামাজ যে বলে হ্যাঁ রয়েছে, আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম, আর রহমান। তাতে ফিলিং ছুটে যায় মাঝে মাঝে। না কি বলছি বলেন, আর রহমান আর রহিম। আচ্ছা এভাবে যদি একটানা 40 বছর কেউ বলে, এই রব্বিক রহমান তাকে কি পরিমাণ রহমের সাগরের ডুব দিয়ে দিবে। আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম। এরপরে বললাম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। জবানে এভাবে বললাম, কানে এভাবে শুনলাম, আর দিলে ভাবতে থাকলাম আপনি না বিচার দিবসের একমাত্র অধিপতি, আপনি না বিচার দিবসের অধিপতি, আপনি না বিচার দিবসের অধিপতি। বলেন আপনি না বিচার দিবসের অধিপতি, আপনি না বিচার দিবসের একমাত্র মালিক, একমাত্র মালিক। আপনি বিচার দিবসের কি একমাত্র মালিক। আবার বলেন আপনি বিচার দিবসের ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেখানে যে মিলকিয়তের নফি করেছে মালিক ইয়াউমিদ্দিন, সে মিলকিয়তের ইসবাত করেছে। ওখানে বলেছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেখানে বলেছে সেখানে সেদিন কেউ কারোর কোনো কিছুর মালিক হবে না, সেখানে বলেছে কেউ কারো কোনো কিছুর মালিক হবে না। বলেন কেউ কারো কোনো কিছুর মালিক হবে না। ওখানে যে মিলকিয়তকে নফি করেছে, এখানে সেই মিলকিয়ত সাবিত করেছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। বিচার দিবসের কি একচ্ছত্র অধিপতি, তিনি শুধু বিচার দিবসের একমাত্র মালিক। সেদিন আর কারো কিছু নাই। বলেন আর কারো কি, আর কারো কিছু নাই, আর কারো কিছু নাই, আর কারো কিছু নাই, শুধু সব কার আল্লাহ। এবার লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম বলে যেই মুলকিয়ত সাবিত করেছেন সুবহানাল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, সেই মুলকিয়তকে এখানেও সাবিত করেছে আল্লাহ। এই পড়াগুলো তো পড়ছি বয়জাবিতে, তাফসীরে বয়জাবিতে পড়ছি। আল্লাহ এখন ভোলা কুটে বলায় দিতেছে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা লিমানিল মুলকুল ইয়াউম এই শব্দটা বলবেন, আকাশে গুঞ্জরিত হবে একটানা 40 বছর। শুধুই ধ্বনি ধ্বনি ধ্বনি, ভয়েস ভয়েস ভয়েস, শুধুই প্রতিধ্বনি ভাসবে জমিনে, শুধুই আওয়াজ আসবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। কি 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 লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আচ্ছা বলুন তো ওই আওয়াজটা কেমন হবে, ওই দৃশ্যটা কেমন হবে? আমাদের ইকুর মধ্যে যেভাবে প্রতিধ্বনিত হয়, এভাবে এক আওয়াজ, এক আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম। এই কোথায় রাজা ধীরাজরা, কোথায়
এই শাসকরা কোথায়, এই হুকামরা কোথায়, এই বাদশারা কোথায়, আইনাল জবাবিরা, এই বাদশারা কোথায়, আইনাল মুলুক ওয়াল জবাবিরা, এই বাদশারা কোথায়, বল লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। এবার 40 বছর পরে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তাহলে কিভাবে বলা, মালিক ইয়াউমিদ্দিন, জবানে বলবে, কানে শুনবে, দিলে উপলব্ধি করবে। কয়টা? জবানের কাজ কি? জবানের কাজ কি? শুদ্ধ করে বলা। জবানের কাজ কি? এজন্য সূরা ফাতিহা শুদ্ধ করে নেওয়া, এজন্য সূরা ইখলাস শুদ্ধ করে নেওয়া, এজন্যই সূরাগুলো শুদ্ধ করে নেওয়া, এজন্যই প্রত্যেকের ছেলে মেয়েকে কমপক্ষে 3 বছর নূরানি মাদ্রাসায় পড়ানো। তো কমপক্ষে কয় বছর নূরানি মাদ্রাসায় পড়ানো? 3 বছর। কমপক্ষে কয় বছর? কোথায় পড়ানো? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের ঘরে আপনার জন্ম হয়ে থাকে, আর আপনার বাচ্চাও যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকে, 3টা বছর ওই বাচ্চাকে নূরানি আগে পড়াবেন ইনশাআল্লাহ। বলেন ছেলেকে মেয়েকে, ছেলেকে মেয়েকে নূরানি মাদ্রাসায় পড়াবো, মুসলমান বানাবো, মুমিন বানাবো, নাস্তিক বানাবো না, আস্তিক বানাবো, মুমিন বানাবো, মুসলিম বানাবো, নামাজি বানাবো। কোন থাকবে ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনারা কি বলেন? আমার ছেলেকে আমার মেয়েকে দিন শিখাবো। প্রথম লাভ হবে আমার, যে বাচ্চা আল্লাহ চিনে ও বাচ্চা আব্বা চিনবে, যে বাচ্চা আল্লাহ চিনে ও বাচ্চা আম্মা চিনবে। যে আল্লাহ চিনে না আব্বা চিনবে কেন? আল্লাহ চিনে না আম্মা চিনবে কেন? আল্লাহ চিনে না আব্বা চিনবে কেন? এজন্য 16 বছর পরে আর আম্মাকে চিনে না, এজন্য 18 বছর পরে আর আব্বাকে চিনে না। বাস্তব না বাস্তব? আব্বাকে কেন চিনে না? সে যে আল্লাহকে চিনে না, এই জন্য। আব্বাকে কেন চিনে না? সে যে আল্লাহকে চিনে না, এই জন্য। যে আল্লাহকে চিনবে সে আব্বাকে চিনবে, আম্মাকে চিনবে। সে আব্বার পায়ের নিচে নিজে জান্নাত খুঁজবে, মায়ের পায়ের নিচে নিজে জান্নাত তালাশ করবে। আব্বাকে খুশি করার পেছনে আল্লাহকে খুশি করার তালাশ করবে। সে বলবে আমার আব্বা খুশি তো আল্লাহ খুশি, আব্বা খুশি তো আল্লাহ খুশি। বলেন আব্বা খুশি তো আল্লাহ খুশি, আম্মা খুশি তো আল্লাহ খুশি। আর যে আল্লাহ চিনে না আব্বা কোন সার? আরে বুঝেন নাই কথা? যে আল্লাহ চিনে না আব্বাকে কেন চিনবে? আমরা তো আলহামদুলিল্লাহ আব্বার মুখে লোকমা তুলে দিয়েছি আল্লাহর জন্য, মার মুখে লোকমা দিয়েছি আল্লাহর জন্য। যার কাছে আল্লাহর জন্য নয় সে আব্বা চিনবে কেন? বুঝেন নাই কথা? যার কাছে আল্লাহ নাই সে আব্বা চিনবে কেন? এজন্য আমাদের মুফতি আল্লাহ বড় সুন্দর বলেন, আল্লাহ লিখতে সরেয়া, আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। কি আব্বা লিখতে কি, আম্মা লিখতে কি, আল্লাহ লিখতে কি? আব্বা বলতে আরবি ভাষায় আবুন, আল্লাহ বলতে আল্লাহ, মা বলতে উম্মুন। কি বলেন? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার করবা ইবাদত, আব্বা আম্মার করবা খেদমত। আমার করবা ইবাদত, বলেন আব্বা আম্মার করবা খেদমত। আমার করবা ইবাদত, আব্বা আম্মার করবা খেদমত। আমারে লোকমা দিতে হবে না, আমারে সেজদা দিবা, আব্বা আম্মার মুখে লোকমা দিবা। আমাকে দিবা সেজদা, আব্বা আম্মার মুখে দিবা লোকমা তুলে। মাঝে মাঝে বাজার থেকে কমলা কিনবেন, কমলা কিনে ছিলে ছিলে আব্বার মুখে দিয়ে দিবেন।
আম্মার মুখে দিয়ে দিবেন, দিয়ে আবার কাউকে বলবেন না, দিয়ে গিয়ে বলবেন না যে আমি আব্বার মুখে আঙ্গুল দিছি, খাওয়াই আছে। তুমি একবার দিয়ে বলছো শতবার, আর তোমার বাবা 1000 বার দিয়েও বলে নাই জীবনে একবার। মার মুখে একবার লোকমা তুলে দিয়ে এবার অন্যদেরকে বলে মাকে আমি খাওয়াইছি, বলে কি বলেন? জালেম বলে কি? যদি কোনোদিন একটু মা বমি করে দেয়, মার বমি যদি ধোয়ার সুযোগ হয়ে যায়, সবাই বলে বেড়ায় মার বমি এভাবে এভাবে পরিষ্কার করছে, অথচ তোমার 1000 বার বমি পরিষ্কার করে মা জীবনে বলেনি। যাদের মা আছে মার খেদমত করবে, যাদের মা কবরে চলে গেছে মার জন্য দোয়া করতে ভুলবেন না। যাদের আব্বা কবরে চলে গেছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বাবা যেভাবে কষ্ট করে করে মুখে লুকমা তুলে দিয়েছিল, বাবা সারাদিন খেতে কাজ করে আমার মুখে লুকমা তুলে দিয়েছে, বাবা সারাদিন রিক্সা চালিয়ে আমার মুখে লুকমা তুলে দিয়েছে, বাবা পাগুলো খেতে কাজ করতে করতে পচে গেছে, আঙ্গুল পচে গেছে, বর্ষাকালে ধান লাগাতে লাগাতে আঙ্গুল পচে গেছে, বর্ষাকালে ধান কাটতে কাটতে বাবার আঙ্গুল পচে গেছে, রিক্সা চালাইতে চালাইতে বাবার পায়ে ম্যাচ হয়ে গেছে, ঘুম মারতে মারতে বাবার প্রেসার কমে গেছে। আল্লাহ বাবা যেভাবে আমাকে আদর করেছে, আজকে আপনি বাবাকে রহমের চাদরে ঢেকে দেন। ছেলেকে না শিখেলে এই শব্দ বলবে কিভাবে? ছেলে নুরানি মাঝে না পড়লে এই শব্দ বলবে কিভাবে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলে কলিজা ছেড়া আওয়াজ দিয়া রব্বে কারীমকে বলতে দেরি করবে, রব্বুল আলামিন রহমের চাদর দিয়ে তাকে ঢেকে দিতে দেরি করবে না। তাদের আব্বা মা একটা কমলা কিনবেন, একটা মুমিনদেরকে মাফ করে দিন। দেখছেন কি সুন্দর দোয়া। এখন নুরানি মাঝে না পড়ালে শিখবে কোত্থেকে? পারবে না তো কিছুই। কি শিখবে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, ওরা হাট্টিমা টিম টিম ওদের খাড়া দুটি শিখ, ওরা হাট্টিমা টিম টিম ওরা হাট্টিমা টিম টিম। তো স্যারকে ছাত্র জিজ্ঞেস করে, স্যার হাট্টিমা টিম টিম কি জিনিস? কত বাপের মাথা। এছাড়া আর কি জবাব হবে? হোয়াট ইজ দ্য হাট্টিমা টিম টিম? কি জিনিস হাট্টিমা টিম টিম? ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো, বলেন ইনশাআল্লাহ। বোলাগোট নুরানি মাদ্রাসা আল্লাহ কবুল ফরমান। এই গ্রামে গ্রামে আল্লাহ তাআলা নুরানি মাদ্রাসা কায়েম করে দেন। এভাবে জবান শুদ্ধ করে বলবে, কান শুদ্ধ করে শুনবে, আর দিলে কি করবে? শুধুই তাদারুকি করবে। দিলে বুঝবে, দিলে বুঝবে, দিলে মানবে, দিলে স্বীকার করবে, আর দিন রবের সাথে সম্পর্ক লাগাবে। ইমাম সাহেব যখন পড়ে তখন আপনি ধ্যানের সাথে শুনবেন, আর দিলে বুঝতে থাকবেন, আর তাসাব্বুর করতে থাকবেন। এই মুহূর্তে জানো আমি আর সাজিমে থেকে উঠতেছি উঠতেছি লাগে, যেন আমি উপরে উঠতেছি, ইমাম সাহেব পড়তেছে, আমি উপরে উঠতেছি। ইমাম সাহেবের একটা একটা হরফে ফেরেশতা এখানে ফর ফর করে খরখর করে 100 100 লিখে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি তো মাঝে মাঝে যেন ফেরেশতার খরখর আওয়াজ পাই, আমি আন্দাজা লাগাই আমার ফেরেশতা এমন লিখতেছে, কলমের আওয়াজ পাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে কল্পনা আর কি এটা? এটা কল্পনা আর কি। এখন ফেরেশতা লিখতেছে 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 লিখতেছে। হযরত নানুপুরি রহমতুল্লাহ আমাদেরকে এভাবে জিকির করাতেন, এভাবে জিকির করাতেন, যেন আমি উঠতেছি 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 উঠতেছি। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করব তো? কতবার প্রতিদিন বলেন? কতবার? 200 বার। দিনে 100, রাতে 100। দিনে 100, রাতে 100 করবেন ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন দিন রাতে 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কঙ্গের কাজ, কঙ্গ কঙ্গ কি কি? জবান, কান, দিল। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এবার দেখেন, আমি যখন জিকির করব, আপনি যখন জিকির করবেন, আপনি যখন ইস্তেগফার করবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার অনুভূতি এমন হবে আমি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। আপনি যখন রুকুতে যাবেন, আপনি যেন টের পান আল্লাহ তাআলা আপনাকে আদর করছেন। আপনি যখন সিজদায় যাবেন, আপনি যেন টের পাবেন যেন রব্বুল আলামিন আমার পিঠে স্নেহের হাত বুলিয়ে দিচ্ছে। কি এগুলো কি দেবে থাকে? এগুলো আমাদের চর্চা করা দরকার নেই। হ্যাঁ, ওহ দেখেন দেখেন, আপনার সিজদা যদি এমন হয় তাহলে আপনি টের পাবেন রব্বুল আলামিন আপনাকে আদর করছেন। কি হয়েছে ভাইয়া? আচ্ছা, যে মারিফাতে নামাজ কাজা হয় না, যে মারিফাতে কোনো ইবাদত ছুটে না, দিলের যে কাইফিয়তে কোনো গুনাহ হয় না, দিলের যে কাইফিয়তে কোনো ইবাদত ছুটে না, সেটাই হলো মারিফাত। সুবহানাল্লাহ। কি মারিফাত কি জিনিস বুঝছেন? কি বুঝছি? কোনো ইবাদত ছুটে না, কোনো গুনাহ হয় না, দিলের যে কাইফিয়তে কোনো ইবাদত ছুটে না, দিলের যে কাইফিয়তে কোনো গুনাহ করতে দেয় না, এটার নাম মারিফাত। এটার নাম কি? আল্লাহ তাআলার জাত আর সিফাতের যে ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের যে পরিমাণে ইলম ও ইয়াকিন, আপনার কোনো ইবাদতকে ছুটতে দেয় না, কোনো গুনাহ হতে দেয় না, সেটাই হলো আল্লাহ তাআলার মারিফাত। কি বলছি? কোনো ইবাদত ছুটতে দেয় না, কোনো গুনাহ করতে দেয় না, এটাই হলো মারিফাত। এটাই হলো কি? আর ওই শয়তানে নামাজও পড়ে না, রোজাও রাখে না, আবার গান গায়, আবার মেয়েদেরকে নিয়ে নাচে, ওই শয়তান হলো মারিফাত। এরা মারিফাত না মরার ফাঁদ, মারিফাত না মরার পথ, মারিফাত না মরার পথ, এটা মরার পথ। এটা কি? এটা মরার পথ। এটা কি? আল্লাহ তাআলার জাত আর সিফাতের যে ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের যে পরিমাণে ইলম ও ইয়াকিন, আমার কোনো ইবাদতকে ছুটতে দেয় না, কোনো গুনাহ হতে দেয় না, সেটাই হলো আমার মারিফাত। সেটাই কি? আজকে মারিফাতের বিশুদ্ধ আর স্বচ্ছ আলোচনা না থাকার কারণে, মারিফাতের বিশুদ্ধ আর স্বচ্ছ আলোচনা না থাকার কারণে আজকে মরার ফাঁদকে নাম দিয়েছে মারিফাত। মরার ফাঁদ, মরার ফাঁদ। নামাজ নাই, রোজা নাই, ভেলকিবাজি, মরার ফাঁদ। এটা কি? মরার ফাঁদ। এটা কি? আল্লাহ, কি বলেন? কি বলা যায়? কি করা যায়? কি করা যায়? যে মারিফাতে নামাজ লাগে না, এই মারিফাত মারিফাত নয়। যে মারিফাতে শুধুই আগরবাতি আর মোমবাতি, এই মারিফাত মারিফাত নয়।
যে মারিফতে শুধুই ভণ্ডামি, এই মারিফত নয়। যে মারিফতে শুধুই লাল জামা, লাল লুঙ্গি আর পাগড়ি, এই মারিফত নয়। যে মারিফতে শুধুই কবরে চেরাগ জ্বালানো আর উরস করা, এই মারিফত নয়। যে মারিফতে শুধুই চুল জটওয়ালা, চটওয়ালা, পটওয়ালা, কলকিওয়ালা, এই মারিফত নয়। মারিফত তো সেটাই যেটা দ্বারা সে আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলার সিফাতগুলোকে চিনবে, আর জীবনে সে এভাবে চলবে যেন সে আল্লাহ তাআলাকে দেখছে মনে হয়। এইটুকু যদি না হয় তো কমপক্ষে এই কথার উপর তো উঠবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখছেন। যদি কেউ এভাবে তৈরি হয় তাহলে এটাকেই বলবে মারিফত। আল্লাহ তাআলার জিকির, ফিকির আর ইস্তেগফার দ্বারা মারিফত নসিব হয়। ইস্তেগফার বাড়বে তো তার মারিফত বাড়তে থাকবে, জিকির বাড়বে তো মারিফত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। বুঝছেন কিছু? জিকিরকারের জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। জিকিরকারের জন্য ফেরেশতারা কি বলতে থাকে? আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। আর ভেলকিবাজদের জন্য ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ 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 আল্লাহ। চুলওয়ালা, বটওয়ালা, চটওয়ালা, জটওয়ালা, কলকিওয়ালা, নারীওয়ালা, মদওয়ালা, ফেরেশতা বলতে থাকে আল্লাহ 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 আল্লাহ। আর আসল মারিফত করার জন্য ফেরেশতা কি বলে? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রহম করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে প্রতিদিন 200 বার, 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বান্দা যখনই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালাতিল মালায়েকা, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে আল্লাহুম্মা গফির লি আবদিক, আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দেন। ইযা ক্বালা সুবহানাল্লাহ, বান্দা যখনই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ফেরেশতা তখনই বলে আল্লাহুম্মা গফির লি আবদিক, আল্লাহুম্মা গফির লি আবদিক, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে আল্লাহুম্মা গফির লি আবদিক। সুবহানাল্লাহ। সকল ফেরেশতা যদি একসাথে বলে উঠে, ধরেন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, 10,000 ফেরেশতা যদি একসাথে বলে উঠে আল্লাহুম্মা গফির লি আবদিক, 1,00,000 ফেরেশতা যদি বলে উঠে আল্লাহুম্মা গফির লি আবদিক, 1 কোটি ফেরেশতা যদি বলে উঠে আল্লাহুম্মা গফির লি আবদিক, আচ্ছা 7 আসমান 7 জমিনের সব ফেরেশতা যদি বলে উঠে, আরশ কাঁপে উঠবে, আরশ কেঁপে উঠবে। রব যেন বলবেন কি হয়েছে? ওরা বলবে ও তো কালেমা পড়েছে, ওকে মাফ করে দাও। দেখেন কি লিখছে, সকল ফেরেশতা যদি একসাথে বলে উঠে আল্লাহুম্মা গফির লি আবদিক, তো আসমানে আওয়াজটি কেমন উঠবে? আল্লাহ তাআলার কাছে কেমন লাগবে? সুবহানাল্লাহ বলে না? মানুষ 20 জন যদি কয় অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম, অমুকের কলজা খুশিতে ফুলি যা, কি বাস্তব না বাস্তব? যদি 1000 জনে বলে, এবার যদি 10,000 বলে, কথা কয় না? মেম্বার ইলেকশনের আগে আচ্ছা যে ফেল করছে এর পক্ষে কতজনে মিছিল করছে তো, যে ফেল করছে নির্বাচনের আগে
মিছিল করছে না তার পক্ষে? 500 মানুষ মিছিল করছে, হাতে ভোট পাইছে 250। তো যেগুলো মিছিল করছে হেগুন কই গেল? বাস্তব না বাস্তব? হ্যাঁ, বুঝুন না কথা। হাতে ভোট পাইছে 40। করবো তো, করবে। ফেসবুকে আর কতদিন, ফেসবুকে আর কতদিন, মোবাইলে আর কতদিন। আমি বলি বন্ধু, মোবাইল ধরবা কতক্ষণ? যত লাগে যতক্ষণ। মোবাইল ধরবো কতক্ষণ? বাথরুমে থাকে কতক্ষণ? প্রয়োজন পড়ে যতক্ষণ। বাথরুমে থাকে কতক্ষণ? আচ্ছা, কোন বেকুবে বাথরুমের প্রয়োজনের আগে বাথরুমে যায়? আর কোন বেকুবে প্রয়োজন সেরেও বাথরুমে বসে থাকে? যদি বাথরুম ছাড়ার পরেও কেউ বসে থাকে, এবার হুজুর ডাকবে, হুজুর ও তো বাথরুমে গেলে আর আহে না, ওরে মনে হয় আলগা পাইছে। কি বলবে বলেন? বুঝে না। নতুন বউ, গ্রাম থেকে নতুন বউ তুলে নিয়ে আসছেন। গ্রামের বাড়িতে বাথরুম ছিল টিনের। বাথরুম ছিল কি টিনের অথবা খড়ের বেড়ার। এখন শহরে আসছে, দেখে যে টাইলস আর টাইলস, এত সুন্দর বাথরুম, আবার এটার মধ্যে সেগুন কাঠের ফর্মা, দেখে পাগল হয়ে গেছে গা। এবার বাথরুমে ঢুকে বউ তো আর আহে না। একবার ঢুকলে 3 ঘন্টা, একবার ঢুকলে কয় ঘন্টা? এই বউ এবার থাকতে পারবো না, বাড়ি চলে যান লাগবে। কিনলে পাগল, পাগল বলেন না, কি বলবে? তাহলে যত সুন্দর বাথরুম হোক, প্রয়োজন আগে কেউ ঢুকে না, প্রয়োজন ছেড়ে কেউ থাকে না। যত দামি মোবাইল হোক, কল ধরার কল আসার আগে ধরবো না, কল আসার পরে, কল শেষ হওয়ার পরে আর রাখবো না। কি বলছি বলেন? আর ধরবো না, দেখছো? ঠিক আছে না ইনশাআল্লাহ? নাকি ওটার ভিতরে সারাদিন? হ্যাঁ, ওটার ভিতরে কি এই অ্যালার্ম শোনাচ্ছে। নারীরা যদি আমাদের ওয়াজ শোনেন মোবাইলে, অবশ্যই উপর করে শুনবে। চেহারা দেখে দেখে ওয়াজ শোনা যায় হবে না। চেহারা দেখে দেখে, ভিন পুরুষের চেহারা দেখে দেখে ওয়াজ শোনা কি হবে না বলেন? যায় হবে। আর ওয়াজের ফাঁকে ফাঁকে যে হারাম দৃশ্য দেখতে থাকেন, এই দৃশ্যের জন্য আমরা দায়ী না। এই দৃশ্যের জন্য কি নই বলেন? আমরা দায়ী না। আর এই ওয়াজ দেখার সাথে আমাদের সাথে মালের কোনো সম্পর্ক নাই। আমাদের সাথে কি নাই? আমাদের সাথে মালের কোনো সম্পর্ক নাই, মনে থাকবে। এই জন্য রোজানা 6 তাসবিহ বলেন। 6 তাসবিহ, 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 6 তাসবিহ বলেন না কেন? 6 তাসবিহ, 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 সকাল বেলা 6 তাসবিহ, দুপুর বেলা 6 তাসবিহ, বিকেল বেলা 6 তাসবিহ, দিনের বেলা 6 তাসবিহ, রাতের বেলায় 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, কয় তাসবিহ? কয় তাসবিহ? বলবেন এতবার বলেন কেন? ওরা যদি নিচে কথাকে 1000 বার বলতে পারে, আমি সত্য কথাটাকে বারংবার বলতে পারবো না কেন? ওরা যদি বলতে পারে খেলা খেলা খেলা, মেলা মেলা মেলা, মেলা মেলা মেলা, মেলা মেলা মেলা, খেলা খেলা খেলা, খেলা খেলা খেলা, আমিও বলবো 6 তাসবিহ, 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 কয় তাসবিহ? 6 তাসবিহ। সবক দিয়েছেন আহমদ শফি, সবক শুনিয়েছেন মুশতাকুন নবী। আমি কি সবক দেই না শুনাই? দিয়েছেন তো কে? আল্লামা আহমদ শফি। সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি, সবক শোনাচ্ছেন মুশতাকুন নবী। 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার,
اللهم صل على محمد اللهم صل على محمد 100 বার اللهم صل على محمد 100 বার এবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার করব তো ইনশাআল্লাহ একজনের শুনান সবক শুনান ছয় তাসবিহ কর আরে কয়টা কি কি দুরূদ শরীফ ইস্তিগফার একটা তাসবিহ নিব তো আমরা একটা তাসবিহ নিতে পারবো না ইনশাআল্লাহ একটা তাসবিহ রাখবেন পকেটে একটা তাসবিহ রাখবেন বাসায় বালিশের নিচে বালিশের নিচেটা একটু বড় হইলে ভালো আর পকেটটা একটু ছোট হইলে ভালো ঠিক আছে না ইনশাআল্লাহ ওদের যেমন বিড়ি নিতে শরম লাগে না আমারও তাসবিহ নিতে আলহামদুলিল্লাহ শরম লাগে না ওরা বিড়ি হাতে নিতে শরম লাগে তা আমার তাসবিহ লিখতে শরম লাগবে কেন আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুল এটা মেসওয়াক রাখবো মেসওয়াক কি রাখবো এর নাম কি একটা রাখবো মেসওয়াক একটা রাখবো তাসবিহ কিছু টিস্যু থাকবে পকেটে কি থাকবে এই তিনটা হলো ঈমানের আলামত ঈমানের চিহ্ন রাস্তায় বাইরেতে তিনটা রাস্তায় বাইরেতে কয়টা কি কি দেখেন হাত তোলেন তিনটা দেখেন দেখেন পৃথিবী দেখুন দেখেন মেসওয়াক তাসবিহ টিস্যু সুবহানাল্লাহ বলে না এই দেখেন মেসওয়াক তাসবিহ টিস্যু আলহামদুলিল্লাহ বলবেন না মেসওয়াক টিস্যু তাসবিহ করবো তো ইনশাআল্লাহ যারা বলবেন শরম লাগে ফেরেশতাও বলবে তোরে দেখলে আমারও শরম লাগে আর যারা বলবেন ভাল লাগে কোটি কোটি ফেরেশতাও বলবে তোমাকে আমাদের ভাল লাগে যারা বলবে ভাল লাগে না ফেরেশতাও বলবে তোরে আমাদের ভাল লাগে না তোকে আমাদের কি লাগে না বলে ভাল লাগে না অনেকে বলবে ভাল লাগে না ভাল লাগে না বলেনি বলে না বলে আমি মাঝে মাঝে আমার ছেলেদেরকে বলি ছাত্রদেরকে বলি এই বলো ভাল লাগে না তো বলে ভাল লাগে বলো ভাল লাগে না শব্দটা বলতে আমার ভাল লাগে না ভাল লাগে না এই শব্দটা বলতে আমার কি লাগে না বলে এটা বলতে আমার ভাল লাগে না ভাল লাগে না এই শব্দটা বলতে আমার কি লাগে না ভাল লাগে না এই জন্য করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করুন আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন ফিকিরের মতো দিল দান করেন কান্নার মতো চোখ দান করেন আমাদের হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেবের ছোট ছেলে সে অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে আল্লাহ তাআলা তাকে পুরা সুস্থতা দান করেন আল্লাহ